হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে। চলে একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর টুকরা করে কেটে রাখা আলু। এখন আলু এবং চিংড়ি মাছ আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার সঙ্গে মাছ এবং আলুগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরা করে কেটে রাখা ঢেঁড়স। আলতো হাতে আমি একটু নেড়েচেড়ে দিব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। রান্না প্রায় শেষ, আমি উপর থেকে টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে সবজি কতটা লোভনীয় দেখাচ্ছে। রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রান্না নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।